আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। সিম্পল লাইফস্টাইল বাই নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। ফেসবুক বা ইউটিউব যাই বলেন না কেন, এই প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করি তাদেরকে কিন্তু অবশ্যই নিয়মিত হতে হয়। ভিডিও আপলোড করার ক্ষেত্রে যদি লম্বা বিরতি দেওয়া হয় তাহলে কিন্তু চ্যানেলটা আর কোনো মতেই দাঁড়াতে পারে না, এমনকি চ্যানেলটা একেবারেই ফ্রিজ হয়ে যেতে পারে। তাই এই জগতে টিকে থাকাটা অনেকটাই কষ্টকর। আমরা শখের বয়সে চ্যানেল খুলি, দু একটা ভিডিও আপলোড করি, অনেকেই অনেক ভিডিওই আপলোড করি, তবে নিয়মকানুন মেনে করি না, যখন ইচ্ছে তখন আপলোড করে দিই। ওই যে বললাম, এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে নিয়মিত হতে হবে। নিয়মিত হতে না পারলে এখানে আমাকে কেউ আর খুঁজেই পাবে না। এই কথাগুলো কম বেশি আমরা কিন্তু সকলেই জানি, কিন্তু খুব কম সংখ্যক মানুষই আছে যারা এগুলোকে মানি আর মেনে ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করি। আমার অবস্থা দেখেন, আমি যখন প্রথমে ইউটিউবে কাজ করা শুরু করে ভিডিও আপলোড করা শুরু করেছিলাম, তখন কিন্তু প্রথম দিকের ভিডিওগুলো বেশ ভালোই রেসপন্স পেয়েছিলাম। এরপরে যখন অনিয়মিত হতে শুরু করেছি, আস্তে আস্তে আমার ভিডিওর ভিউ কিন্তু এমনিতেই কমে এসেছে। আরও অনেক 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 সমস্যা, শুধু আমার চ্যানেলের সমস্যা না, আমার জীবনে, আমার পারিবারিক জীবনে, সংসার জীবনে অনেক ধরনের অনেক সমস্যাই হয়েছে। এ কারণে আমি ভিডিও নিয়মিত দিতে পারিনি, আর আমার চ্যানেলেরও খুবই বাজে একটা অবস্থার সৃষ্টি হয়ে গেছে। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত আমি খুব বেশি হলে 18 থেকে 20টা ভিডিও দিয়েছি, বড় ভিডিও, আর এর ফাঁকে টুকিটাকি শর্টস দিয়েছিলাম। এই অবস্থায় কি কারো ইউটিউবে টিকে থাকা সম্ভব? মাঝে মাঝে নিজেই নিজেকে প্রশ্ন করি। যাই হোক, যখন রিয়েলাইজ করলাম এই ব্যাপারটা যে আমার ইউটিউবে কন্টিনিউ হওয়া উচিত, তখনই আরেকটা বিপত্তি ঘটলো, আমার মোবাইলটা নষ্ট হয়ে গেল। তারপর বেশ কয়েকদিন পরে মোবাইল ঠিকঠাক হলো। যখনই ভাবলাম যে ভিডিও করি, কিছু ভিডিও করলামও, আর এডিট করা যখন বিসমিল্লাহ বলে শুরু করব ভাবছিলাম, তখনই আরেকটা বড় সমস্যার সম্মুখীন হয়ে গেলাম। যারা এখন আমার ভিডিওটি দেখছেন, স্ক্রিনের ওপরে কাইনমাস্টার লেখা, দেখেই তো বুঝতে পারছেন কাইনমাস্টার দিয়ে আমি ভিডিও এডিট করি। তো আগে যেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা দিয়ে আমি ভিডিও এডিট করতাম, সেটা প্রায় 3 বছর আগেই আমি এটা ইনস্টল দিয়েছিলাম। তখন কিভাবে দিয়েছি আমার ঠিক মনে নেই, তবে তখন কিন্তু এই কাইনমাস্টার লেখা ওয়াটারমার্কটা ছিল না। আমার আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। তো আমি যখন এই ভিডিওগুলোই ওই আগের কাইনমাস্টার দিয়ে এডিট করব বলে ঠিক করেছি, তো কাইনমাস্টারে ঢুকতে গিয়ে আমি কিভাবে যেন ওটা আনইনস্টল করে ফেলেছি। এরপর তো আর ইনস্টল আগেরটা তো আর পাবো না, তো নতুন করে নতুন আপডেটওয়ালা এই কাইনমাস্টারটা আমি ইনস্টল করেছি, বাট এটার যে ওয়াটারমার্ক সেটা আমি কিছুতেই তুলতে পারছি না। তাই বাধ্য হয়ে এভাবেই ভিডিও এডিট করে আপলোড দিলাম আর কি। অনেককেই দেখি যারা কাইনমাস্টার বা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করে, আর সেই ওয়াটারমার্কটা তাদের ভিডিওতে থেকেই যায়।
বাট খুব ভালো ভিউ পায়। মনের মধ্যে একটা আশঙ্কা থাকে যে ওয়াটারমার্কগুলো থাকলে হয়তো ভিডিওগুলো ভালো ভিউ হবে না, কিন্তু আমি অনেককেই দেখেছি ভালো ভিউই হয়েছে। তো এমনিতেই তো আমার চ্যানেলের খুবই খারাপ অবস্থা, আরও যদি আমি মানে ওয়াটারমার্ক তোলার জন্য অপেক্ষা করতে থাকি তাহলে ভালোর তুলনায় খারাপটাই তো বেশি হবে, এটাই মনে হচ্ছিল, তাই আর অপেক্ষা করিনি। আমার চ্যানেল নিয়ে অনেক কথাই তো বললাম, তো এবার ভিডিও নিয়ে কিছু কথা বলি। চ্যানেলের কথা বলতে বলতে ভিডিও প্রসঙ্গে কিছুই বলা হলো না যে সারাদিন আজ কি করলাম। প্রত্যেক বছরেই রমজানের প্রথম দিকে একটু সমস্যা হয় কাজ সামলিয়ে নিতে, কারণ দেখা যায় বছরের অন্যান্য দিনগুলোতে চলি এক রুটিনে আর রমজানের দিনগুলোতে চলি আরেকটা রুটিনে। তো এই কারণে প্রথম কয়েকদিন বেশ সমস্যা হয়, এরপর দেখা যায় আস্তে আস্তে সব ঠিকঠাক হয়ে যায়। যেমন এখন প্রায় রমজানের তো 20-22 দিন চলে গেছে, এখন মোটামুটি একটা রুটিনে চলে এসেছি। এখন ইফতার বানাতে বা সারাদিনের কাজকর্মে খুব একটা প্যারা নিতে হয় না। এছাড়া আমার হাজব্যান্ড আর আমার ছেলে কেউই বাসায় নেই, তো ইফতারে আহামরি কিছু করার মতো একদমই প্যারা নেই আর কি। বেশ কয়েকদিন ধরেই খুব সুন্দর একটা রুটিন মাফিক দিনগুলো পার হচ্ছে। যেমন সেহরি খাওয়ার পরে ফজরের সালাত আদায় করি, তারপর ফজরের পরে যে আমলগুলো থাকে প্রায় দিনই চেষ্টা করি সেগুলো করার, করে 5:30 বা 6টার মধ্যে ঘুমিয়ে পড়ার চেষ্টা করি। তারপর আমি 7:30 পৌনে 8টার দিকে উঠি ঘুম থেকে। ওঠার পর 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করি, তারপর গাছে পানি দিই, মেয়েকে ঘুম থেকে তুলি, ওর খাবার রেডি করি, এই রকম আর কি। তো আজ একটু কাজ বেশি ছিল, এটা হচ্ছে গতকাল রাতে, খুব বেশি রাতেই মেহমান এসেছিল আমার হাজব্যান্ডের বন্ধুরা। ইফতারের পরে তাদের জন্য রান্না করেছি, এই কারণে ঘর গুছানোর খুব একটা সময় পাইনি। তাই আমি রেগুলার যে চাদর বিছানো ছিল খাটে, তো সেই চাদরের ওপরে আমি একটা ভালো চাদর বিছিয়ে দিয়েছিলাম রাতে। এই চাদরটাকে স্পেশালি ঈদের সময় বিছানোর জন্য এনেছিলাম, তাই পরের দিন মানে আজ সকালে মানে প্রথম কাজই করেছি যে আমি চাদরটাকে তুলে ফেলেছি আর ভাঁজ করে একদম জায়গা মতো রেখে দিয়েছি। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও প্রসঙ্গে অনেক কিছুই বলা হলো না, তবে ভিডিওর মূল বিষয় সেটা হচ্ছে এই ইউটিউবের জগতে টিকে থাকতে হলে অবশ্যই নিয়মিত হতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, আর বন্ধু হয়ে পাশেও থাকতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।